মাইকটা চেক করবো ইনশাআল্লাহ। এই জায়গায় বসে এইরকম ভাবে প্যারেড দিত। গাইস, ব্রেকিং নিউজ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। নতুন দিনে নতুন রঙে নতুন সাজে সবাইকে স্বাগতম। আজকের দিনটা শুরু হচ্ছে আমার যে ইউথ এন্ডিং হ্যাঙ্কার, আমরা যে সমাজসেবী প্রতিষ্ঠান, আমাদের যে একটা স্বেচ্ছাসেবী আজকের যে কাজ রয়েছে কী বলা যায়, খুলনা জেলা স্কুলে, সেখানে আমাদের জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, যেটা আপনারা পাস্ট 3-4টা ভিডিওতে খালি নাম শুনে আসতেছেন যে কী এই জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড মানে কী কাজ বা কী আশায় বিষয় হ্যান ত্যান এইসব। আজকের আছে সেই অন্তিম প্রহর, সেইগুলার শেষ হওয়ার। যাই হোক, আজকের গত রাতে ঘুমাইতে প্রায় 2টার বেশি বেজে গেছে। একটু এদিকে কাজ ছিল, নাফিজের সাথে গল্পটা করতেছিলাম, মানে কাজ নিয়েই, আকাশে না, গল্পটা করতেছিলাম। যাই হোক, সেইটা নিয়ে ঘুমাইতে 2টা বেজে গেছে প্রায়। আর আজকের সকালে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ চোখ খুলে দিয়েছে 5টা 34, হয়তো বা 5টা 34-এর দিকে আপনার চোখ খুলে গেছে। সো আই এম গেটিং রেডি। আর আজকের আমার সাথে নিয়নেরও যাওয়ার কথা। এখন কালকে রাত্রি থেকে ওর সর্দি লেগে রয়েছে, আবার ওর মনে হয় জ্বরও চলে আসছে। যাই হোক, তাও দেখবো যে ও চায় কি না। আমার ওখানে কথাও বলা হয়ে গেছে, না গেলেও সমস্যা নেই, কিন্তু গেলে আরও ভালো হয়, যে ওরও ভালো হয়, টাইমটা স্পেন্ড হবে। আর কি বলা যায়, কিছুই বলার নাই। এখন ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আমি এখন আরও ফ্রেশ আমি হয়ে গেছি। এখন একটু পরে আবার রওনা দিব। সো বেশি কথা বলবো না, বেশি সময় নিব না। আর আজকের দিনটা খুবই টুইস্টময় হতে চলেছে, আর খুবই এক্সাইটেড হতে চলেছে, বিকজ আজকের প্রায় খুলনা বিভাগের 10টা জেলা থেকে স্টুডেন্টরা আসবে, এসে এখানে পরীক্ষা দেবে, কুইজ প্রতিযোগিতা দেবে। সো সেইগুলো দেখার জন্য, এবং আরও টুইস্ট রয়েছে ইনশাল্লাহ, সেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে থাকবেন। সো বেশি কথা না বাড়িয়ে, বেশি কথা না বলে ভিডিওটা এখানে শুরু করা যাক। সকালে যখন আমি বাইরে বের হব, তখন আমার ফাইনাল লুকটা আমি দেখে নিলাম, একটু নিজের কাছে একটু ভালো লাগতেছে। আর সকাল সকাল উঠে আরও মাইন্ডটা আরও ফ্রেশ হয়ে গেছিল। সো গাইজ, আলহামদুলিল্লাহ আমি রওনা হয়ে গেছি। অলরেডি প্রায় 7টার কাছাকাছি বেজে গেছে। আর এখন আমি যাবো খুলনা জেলা স্কুলের দিকে। সো লেটস গো টু খুলনা জেলা স্কুল। সো গাইজ, আলহামদুলিল্লাহ মাহিন্দ্রা উঠতে পড়ছি। এখন যাচ্ছে আমি জেলা স্কুলের দিকে। প্রথমে যাবো জেলখানাঘাট বা ডাকবাংলাটা নামতে হবে, তারপর যে ওইখান থেকে আমার অটো দিয়ে জেলা স্কুল যাইতে হবে। হ্যাঁ, অনেকদিন পর সকালে এরকম জার্নি করে ভালোই লাগতেছে। আর সকালের পরিবেশটা আমার মনে সুন্দর, পলিউশন ফ্রি পরিবেশ, যেটা অতটাও না, তাও যতটা আছে খারাপও না। যাই হোক, লেটস গো। সো আলহামদুলিল্লাহ গাইজ, অলরেডি আমি জেলা স্কুলে চলে আসছি। এখন আমাদের অলরেডি মনে হয় ভিতরে আমাদের লোকজন রয়েছে, আর গেটটাও মাশাআল্লাহ ভালো সাজানো হয়েছে। যদিও আমরা আপডেট পেয়ে গেছিলাম যে গেটটা ভালোভাবে সাজানো হয়ে গেছে বা সব কিছু রেডি। অলরেডি আমাদের এই যে ভাই একজন চলে আসছে, আমাদের লোকজন রয়েছে, এর মধ্যে শোভন ভাই যে সেও রয়েছে অলরেডি। মাশাআল্লাহ। আর যাই দেখি অলরেডি টুকটাক কাজও হয়ে গেছে, তারপরেও কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো টুকটাক করলাম। আর এদিকে বড় ভাই আমাদের কাজগুলোকে বুঝাই দিচ্ছিলেন। দেন কিছুক্ষণ পর ভিতরে যায় আমাদের যে টি-শার্টগুলো, সেই টি-শার্টগুলো বিতরণ করা হয়। সো অলরাইট গাইজ, আলহামদুলিল্লাহ অলরেডি গেঞ্জি পায়ে গেছে, টি-শার্ট দিয়ে দিচ্ছে। আর আমাদের প্রোগ্রাম একটু পরে শুরু হয়ে যাবে। অলরেডি অনেক লোকজন চলেও আসছে মাশাআল্লাহ। সো গাইজ, অলরেডি আরেকটা দায়িত্ব আমাদের পেয়ে গেছি, যেটা হচ্ছে খাবারের তত্ত্বাবধান করা। সেখানে আমাকে আর আমার এক ভাইকে এখানে রাখা হয়েছে। আর ওদিকে সাউন্ড মাইক চেক করতেছে, ওদিকে একটা অটো আসছে, ওইটা গ্যাস রয়েছে, মানে গ্যাস বেলুন রয়েছে, ওইটা আপনার যে তত্ত্বাবধান করতে হবে। ওখানে লোক রয়েছে, আমাদের সব জায়গারই সব লোক রয়ে গেছে।
আর একটু পরে ডিসি স্যার আসবে, সেটা নিয়ে আমাদের প্রোগ্রামটা পুরোপুরি অফিসিয়ালি শুরু হবে। এই ছিল আপাতত তথ্য। আর যেটা গত আগে 2-3টা ভিডিওতে আপনারা দেখছেন যে এইখানে যে বাস্কেটবলের যে কোর্টটা রয়েছে, মাশাল্লাহ টাইম পাইলে বা স্কোপ পাইলে ইনশাল্লাহ এই জায়গায় খেলবো। সো গাইজ, অলরেডি আমাদের তত্ত্বাবধান, আমাদের দায়িত্ব আলাদা করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। এখন আমাদেরকে সারা জায়গায় প্যারেড দিত, এই টেবিলে বসায়, এই টেবিলে বসে, এই জায়গায় বসে এইরকমভাবে প্যারেড দিত। সেই জায়গায় আলহামদুলিল্লাহ আজকে আমি বসলাম, আর আজকেরা গার্ডে আমি রয়েছি। আর অলরেডি শুনলাম নাকি একজন বাংলাদেশের 10 জন স্বনামধন্য সায়েন্টিস্টের মধ্যে একজন, উনি এই অলিম্পিয়াডে এখানে আসছে, ঢাকা থেকে 3 জন আসতেছে। সো আর এমনিতেও বাহিরে মনে হয় অ্যাসেম্বলি হচ্ছে, তো দেখা যাক অ্যাসেম্বলিটা কীরকম। অ্যাসেম্বলির ওই জায়গায় লোকজন ভালোই করছে, এইখানে আবার কোলা প্যান্ডে। এদিকে জাতীয় সঙ্গীত দিয়ে প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। আর অলরেডি কিছুক্ষণের মধ্যে আমার ক্লাসও পরিপূর্ণ হয়ে গেছে স্টুডেন্ট দিয়ে, অনেকে ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। আর তারপরে আমার জন্য একটু স্ন্যাক্সও নিয়ে আসা হয়েছে। এদিকে কয়েকজন ইংলিশ মিডিয়াম এবং একজন অনেক দূর থেকে আসায় পরীক্ষাটা আরেকটু এগোতে জন্য টাইম লাগলো। সো গাইজ, অ্যাজ ইউ হ্যাভ সিন যে পরীক্ষা অলরেডি শেষ সব ক্লাসেই। আপনার যে যেমন এই ক্লাসে সামনের ক্লাসে স্টুডেন্ট চলে গেছে, আর আমার ক্লাসে রয়েছে। যেহেতু ইংলিশ ভার্সনের ছিল, ওদের কোয়েশ্চেনটা করা ছিল না, আবার একজন কুষ্টিয়া থেকে আসছে, তার জন্য একটু লেট হচ্ছে। আর এদিকে স্টুডেন্টদের বইলে দেওয়ার কারণেও তারা এই যে এই কাজগুলো করছে, এই যে ট্রাশগুলো এখানে রেখে দিচ্ছে, তারপরে আমাদেরই বদনাম হবে। যাই হোক, আর মনে হয় 10-12 মিনিট এরকম বাকি রয়েছে। তাদের ওই হওয়ার পরে আমরা 3তলার দিকে যাব, যাই তারপরে খাতাগুলোকে যাচাই করবো। তারপরে ডিসি স্যার 1টার দিকে আপনার যাই ঘোষণা করবে যে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হয়েছে। তো যাই হোক, আগে এদের খাতা নিয়ে নিই আগে। আজকে ভালোই অতটা প্যারেড দিই নাই, কিন্তু যে কেউ ঘাড় ঘুরাইতে দেখছি, কিন্তু যে কেউ কিছু বলি নাই, শুধু বেঞ্চ এদিক ওদিক করাই দিছি, এক বেঞ্চে আরেক বেঞ্চে বসাই দিছি। যাই হোক, এখন এদের খাতা আগে নিই, তারপরে বাদ বাকি সব তথ্য। অলরাইট গাইজ, অলরেডি খাতা সব নেওয়া হয়ে গেছে। এখন সবার পরীক্ষা শেষ, এখন মানে ইনস্ট্রাকশন দিচ্ছে। আমি সবার লেটে, বিকজ আমার 4-5টা খাতা ছিল এক্সট্রা, যেটা পরে আসছে। যাই হোক, এখন দেখা যাক খাতা এবার মূল্যায়ন করা হবে। অবশেষে 1-1.5 ঘন্টা পর এখন প্রায় 1:10-15 বাজে গেছে। এখন ডিসি স্যার যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে বা 10 পর্যন্ত হয়েছে তাদের রেজাল্ট ঘোষণা করবে। তার আগে দেখি সামনে মসজিদ হচ্ছে, নামাজ পড়তে যাইতে হবে। আর আমরা এখন সেই অডিটোরিয়ামের দিকে যাচ্ছি যেখানে রেজাল্ট পাবলিশ হবে। সো লেটস গো। অডিটোরিয়ামটা প্রায় একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। সব গার্ডিয়ান এবং স্টুডেন্টরা এখানে বসে দেখতেইছে যে প্রোগ্রামে কি ফার্স্ট হয়েছে বা থার্ড, সেকেন্ড এরকম হয়েছে। সো গাইস, যতই যা হোক, এখন যেহেতু জোহরের সময় হয়ে গেছে, জোহরের নামাজ পড়তে যাব। এখানে পাশে খুলনা জেলা স্কুলেরই রয়েছে, মসজিদ রয়েছে, সেই মসজিদে নামাজ পড়তে যাব। সো লেটস গো প্রে জোহর সালাহ। তো গাইস, আলহামদুলিল্লাহ নামাজ পড়া ডান। যদিও আমি ভাবছিলাম যে জামাত শেষ হয়ে গেছে, দেখি আমার নামাজ পড়া শেষ হওয়ার পরে দেখি যে জামাত শুরু হয়েছে। যাই হোক, এখন যাব হচ্ছে আবার সে প্রোগ্রামটাতে। সে প্রোগ্রামটা যতটুকু বাকি রয়েছে এবার সেইটা উপভোগ করা যাক। হ্যাঁ, লেটস গো। নামাজ পড়ার পর যাই দেখি যে অলরেডি পুরস্কার বিতরণী শুরু হয়ে গেছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদেরও বলা হয়ে গেছে, আর মোট 60 জনকে নেওয়া হয়ে গেছে। এবং পুরস্কার বিতরণীর পর সবাইকে সবার গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। কাইদেবাদা আমাদের পালা, আমাদের ফটোশ্যুট। এতক্ষণ তো এদের ফটোশ্যুট হলো, এবার আমরা যাবো স্টেজে। আমাদের সহযোদ্ধারা আসতেছে, ওদিকে থেকে সবাই আসবে। আর আলহামদুলিল্লাহ আমাদের ফটোশ্যুটটাও মাশাআল্লাহ ভালোভাবেই হয়ে গেল। গাইস, ব্রেকিং নিউজ,
এতগুলো মানুষের মধ্যে জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছিল, এমন একটা চোর ধরা পড়ছে। এখন সেটা দেখতে যাবো, দেখি আছে কোথায়, একটু দেখা যাক। চোরটাকে দেখে প্রথমে খারাপ লাগলেও পরে আবার মেজাজ গরম হয়ে গেছে, বিকজ এর নেশা করার জন্য চুরি করতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে এ পরে থ্রেট দিছে যে এর যদি ধরায় দেওয়া হয় তাইলে ওরে নাকি জেনারেটরটাও দেওয়া লাগবে। গাইজ এবার আমাদের নিজেদের ফটোশুটের বিষয় শুরু হয়ে গেছে, সবাই ফটোশুট করতেছে। এদিকে ক্যামেরাম্যান, এদিকে আমাদের মডেল, সবাই মডেল এখানে, এখন সবাই মডেল, সবাই আস্তে আস্তে ছবি তুলবে। গাইজ আমাদের এবার যাওয়ার সময়, যাওয়ার টাইম হয়ে গেছে, সবাই ঝাঁক ধরে যাচ্ছে। এবার আমরা এখন অবশ্য খাওয়া দাওয়া করবো, যদিও হয়তো বা আমি সঠিক শিওর যাই না, খিদে লাগছে প্রচুর। যাই হোক, যাই হবে সেটা আপনারা জানবেন অবশ্যই। তো যাওয়া যাক। তো গাইজ খাইতে আসছি এখন দেশি কিচেন রেস্টুরেন্টে। যাওয়া যাক, অনেক খিদা লাগছে প্রচুর। আর আমরা সবাই বাইরে অলরেডি চলে আসছি, আমাদের আরো ট্রিপ আসতেছি। যাই আগে আমরা প্লেসটা করি, এক্সপ্লোর করি, আর দেখি জায়গাগুলো সেটা কভার করি। আসতেছে, লেটস গো, দেখা যাক। সব বুকার পার্টি একসাথে ঢুকতেছে। আমাদের জন্য, আমরা যেহেতু এত বেশি মানুষ, সেহেতু আমাদের জন্য এই জায়গায় স্পেশাল জায়গা, চারতলায় স্পেশাল ইসরায়েলি পণ্য চলতেছে ভাই। অবশেষে অপেক্ষার প্রহর কাটলো, অবশেষে আমাদের খাবার দাবার আসতেছে। কি ভাই, সবাই এখন খাইতে বসছে। ওদিকে সাদিয়া আপু একটা চিজ দেন, খাবার নাই প্লেটের সামনে, মানে ওইটাই আপুর পই। কে থোবরা কি খারাপ নাকি? খারাপ। 2000 years later. তো আলহামদুলিল্লাহ গাইস, পেট পূজা সারা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। এখন সবাই সবার গন্তব্যে, আমি বাসায় যাব। তার আগে আমি যাবো নিউ মার্কেটে। নিউ মার্কেটে যাই আমার iOS এর কনভার্টার কিনতে হবে। সো লেটস গো। সো গাইজ অলরেডি পৌঁছায় গেছি শিববাড়ি, আপনার যে নিউ মার্কেট এরিয়ায়। সেখানে এখন কনভার্টারটা কিনবো। আর ওইটা কেনার পরে ডাইরেক্ট আগে যাবো নিয়ন্ত্রের বাসায়। না হলে দেখি নিয়ন্ত্র একটু পরে আবার চলে আসবে, ব্যাক করবো। আমার বাসার দিকে যাবো, নিয়ন্ত্রে আপডেটটা দিয়ে দেবো যে আমি কিনে ফেলাইছি। সো লেটস গো। সো আলহামদুলিল্লাহ গাইজ, অবশেষে রিমিক্সের একটা C2 লাইটনিং, এটা অবশ্য চেক করে নিছি, ভালোভাবে পাই গেছে আলহামদুলিল্লাহ। এবার আমাদের মাইকটা চেক করবো ইনশাআল্লাহ। সো গাইজ কনভার্টার কেনার পর নিয়ন্ত্রে জানাইতে গেছিলাম যে আমার কনভার্টার কেনা হয়ে গেছে। ওর মধ্যেও বলতেছে যে ওর অসুস্থতা আরও বাড়ছে। ভাবলাম ওর জন্য একটু ওষুধ নিয়েছে, নাপা নিয়ে আর ফেক্সো নিয়ে বাসা থেকে যাচ্ছি। দেখা যাবে, কথাও বলতে পারতেছিল না, তো আরও টেনশন বাড়াই দিল। যাই হোক, বাসায় দেখেছি কি অবস্থা। আলহামদুলিল্লাহ গাইজ, অবশেষে বাসায় আসছি। বাসায় এসে দেখি যে নিয়মের অবস্থা একটু আলহামদুলিল্লাহ ভালো আছে, জ্বর নাই, সর্দিটার কারণে আরও ওকে কাবু করে ফেলাইছে। দেখ, সকালে গত রাতে 2:30টার দিকে ঘুমায় 5:30টার দিকে উঠছি। সেই হইতে আবার ওই জায়গায় যায় জার্নি করে আবার কাজ কারবার করছি। এখন আইসে মনে করেন যে হাত পা ছাইড়ে দিছে, খুবই টায়ার্ড আর খুবই ঘুম পাচ্ছে। বাট এখন ঘুমাচ্ছি না বা ঘুমাবো না, বিকজ এখন যদি ঘুমাই তাহলে রাতে আর ঘুমাইতে পারবো না। একবারে রাতে ঘুমাবো ইনশাল্লাহ, তাড়াতাড়ি ঘুমাই যাবো, নিয়ত আছে ইনশাল্লাহ। সবসময় তো নিয়ত করে, কিন্তু তাও 2টা বাজে যায়, দেখা যাক আল্লাহ বাঁচাইলে আজকে ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমাবো, ফজরের টাইমে উঠবো ইনশাল্লাহ। আর এই জায়গায় ঘরেই আজকে নামাজ পড়লাম, যেহেতু আর বাইরে যায় নামাজ পড়াটা নাই আপাতত। এখন হয়তো বাইরে যাইতে পারি বা করতে পারি, কিন্তু একটু আগে ছিল না। আর বাইরে মাশাল্লাহ ভালোই বৃষ্টি ছিল, বাইরে আবহাওয়াটাও মাশাল্লাহ অনেক সুন্দর। কথা বলছে বলবো, তারও শক্তি আসতেছে না অতটা। যাই হোক, একটু সুস্থ হয়েছি বা একটু ফ্রেশ হয়ে এখন ভালো লাগতেছে। গাইস, এডিটিং করতে বসছিলাম, এই খাটে বসছিলাম হেলান দিয়ে, তো এত ক্লান্ত লাগতেছিল যে আমি এখানে একটু ঘুমায় পড়ছিলাম। তো একটু পরে মাগরিবের আজান দেয়, আর বাইরে বৃষ্টি পড়তেছিল, এর জন্য বাসায় আমরা জামাত করে আদায় করি। আর এখন দেখি একটু ভিডিও একটা এডিট করে ওটা ছাড়বো। আর আজকের ভিডিওটা দেখি কতদূর কি আর যাইতে পারি, শরীর যদি কুলায় তাহলে আর একটু সামনে আগাবো। সো গাইস, এখন যাব ঈশার নামাজ পড়তে।
জামাতের সাথে মসজিদে, যেহেতু আজকে 2 ওয়াক্ত নামাজও পড়ছি বাসায়, আর ভালো লাগছে না তো বাসায় পড়বো না, মসজিদে জামাতের সাথে পড়বো। আর ভিডিওটা আর বেশি আজকের জন্য লং করবো না, বিকজ আমারও শরীর যতটা ভালো না, বা এখন টায়ার্ড, আমি প্রচুর ঘুমাইতে হবে। সো আজকের জন্য এ পর্যন্তই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে দাওয়াত থাকলো, আর ইনশাল্লাহ দেখবেন অবশ্যই। সো স্টে টিউন। আসসালামু আলাইকুম।